দুই দেশ এক রাজবাড়ি, আর সেটি হলো লকমা জমিদার বাড়ি। আজকে আমি জয়পুরহাট জেলার পাঁচবিবি জেলায় এসেছি এই লকমা জমিদার বাড়ি দেখার জন্য। সো গাইজ, আজকে আমি এই লকমা জমিদার বাড়ি এর ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন। গাইজ, লকমা জমিদার বাড়ি প্রায় ৩০০ বছর পূর্বে, প্রায় ১৫ থেকে ১৬শ শতাব্দীতে এই বাড়িটি নির্মাণ করেন জমিদার হাদি মামুন চৌধুরী। ইতিহাস থেকে পাওয়া যায় যে এই হাদি মামুন চৌধুরীর বা এই জমিদার বাড়ির যে জমিদাররা ছিল এরা খুবই অত্যাচারী ছিল এবং খুবই নিষ্ঠুর ছিল। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার অনেক আগেই এই জমিদাররা তাদের জমিদারি প্রথা বিলুপ্ত করে। এরা নিষ্ঠুর হওয়ার কারণে গায়েবীভাবেই এদেরকে জমিদারি প্রথা বিলুপ্ত করার জন্য বলা হয় এবং তারা সেটাই মেনে নেয় এবং জমিদারি প্রথা বিলুপ্ত করে। এই জমিদার বাড়িটির একটি বিশেষ দিক হলো এই জমিদার বাড়িটি বাংলাদেশ আর ভারতের সীমান্ত ঘেঁষা একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির বেশি অর্ধেক জায়গায় পড়েছে ভারতের মধ্যে, আর বাকি অংশটুকু শুধু পাঁচবিবি যে উপজেলাটা এই অংশটুকুই বাংলাদেশের মধ্যে পড়েছে। গাইস, এই জমিদার বাড়িটি প্রায় ৩ একর জায়গা জুড়ে অবস্থিত এবং এ বাড়িটি ৩ তলা বিশিষ্ট, যদিও ২ তলা দৃশ্যমান, আর নিচের যে তলা সেটি হচ্ছে মাটির নিচে ডেবে যায়, যে কারণে সেটি অদৃশ্য রয়ে গেছে। এই জমিদার বাড়িটি একসময় কোলাহলে পরিপূর্ণ ছিল, সবসময় মানুষের পদচারণায় উন্মুখ ছিল। আজ এই জমিদার বাড়িটি একটা জঙ্গলে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ জঙ্গল, গাছ গছালি দিয়ে ছেয়ে গেছে, মনে হয় দেখার কেউ নাই। তবে আমি আশা করব যে সরকারের কাছে আকুল আবেদন এই বাড়িটিকে সংরক্ষণ করা হোক, কারণ এটি প্রায় ৩০০ বছরের একটি ঐতিহ্য ধরে আছে, ইতিহাস ধরে আছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা আসে এই বাড়িটি দেখার জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে দর্শনার্থীরা এ বাড়ির ইতিহাস ঐতিহ্য জানার জন্য। তো তাই সরকারের উচিত এ বাড়িটি সংরক্ষণ করা, বাড়িটির ইতিহাস ঐতিহ্য সবার সামনে তুলে ধরা, কারণ ইতিহাসই মানুষকে বদলে দেয়, মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে, প্রতিটি মানুষকে শিক্ষা দেয়। তাই ইতিহাস থেকে আমাদের অনেক কিছুই শেখা আছে। তো সরকারকে বলবো যে এই বাড়িটি অতি সত্বর সংরক্ষণ করা হোক, ইতিহাস ঐতিহ্যগুলো যেন মুছে না যায়। একটি জাতির কাছে তার ইতিহাস যে কত গুরুত্বপূর্ণ সেটি বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এই পুরো বাড়িটিতে প্রায় ২৫ থেকে ৩০টি কক্ষ রয়েছে, আর এই বাড়িটিতে ছিল হাতিশালা, ঘোড়াশালা এবং কাছারি ঘর সহ অনেক কিছু। আজ সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত, কিছুই নেই, শুধু পড়ে আছে ফাঁকা বাড়িটা, তাও প্রায় ধ্বংসপ্রাপ্ত। তবে এই বাড়িটি দেখে আমার একটি কথাই মনে পড়ে, এই জমিদারি প্রথার ইতিহাস পড়ে আমার এটিই মনে পড়ে, আপনি চলে যাবেন কিন্তু আপনার কর্মফল রেখে যাবেন। দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, ভাঙা চূড়া, গাছ গাছলায় ভরা এই ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি। অথচ এই জমিদার বাড়ি দেখার জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে। এটি হচ্ছে ভারতের বাংলাদেশের সীমান্তবর্তী একটা পিলার। দেখতেই পাচ্ছেন ২৭৭ নম্বর পিলার এটি। গাইস, দেখতেই পাচ্ছেন প্রায় ৩০০ বছর হলো দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটি মাথা উঁচু করে। আর অথচ আমরা আজ যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো অট্টালিকা গড়ে তুলি, সর্বোচ্চ ২-৪-৫০ বছরই টিকে থাকে, তারপরেই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর সেই চুন সুরকি দিয়ে তৈরি এ বাড়িটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের মাঝে। এটা ভাবার বিষয়। তো গাইস, আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।